সি গ্রেডে টপিক থাকবে এরকম আবার 6 থেকে 7টা, যেগুলো থেকে প্রশ্ন একবার ফর এক্সাম্পল বঙ্গবন্ধুর সময় হয়েছে, তারপরে জিয়ার সময় হয়েছে, তারপরে খালেদার সময় হয়েছে, তারপরে শেখ হাসিনার সময় হয়েছে। আবার যদি শেখ হাসিনা মনে করো যদি যায়, হয়তো সম্ভাবনা যদি থাকে তাইলে প্রশ্ন হইতে পারে। এই ধরনের টপিক পাবো তুমি 6-7টা। ফাইন। তোমাদের একটা স্মার্ট ক্যান্ডিডেট পরীক্ষার প্রিপারেশন সে কখনো বই দিয়ে পড়ে না, সে কখনো বই পড়ে পরীক্ষার প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে না। তার প্রথম স্টার্ট হবে সে প্রিভিয়াস, 1 নাম্বার কাজ হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবে। এটা হচ্ছে তার প্রথম কাজ, এটা হচ্ছে ফরজে আইন, এটা করতেই হবে, নাইলে হবে না। অনেকে ভাবতে পারো যে এগুলা তো বইয়ে দেয়া আছে, নো, এগুলো তোমার নিজে করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ কোন উদ্দেশ্যে সলভ করবা? টপিক খুঁজে বের করার জন্য। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবা টপিক খুঁজে বের করার জন্য। এটা ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান সবগুলোর জন্যই, যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। যেমন ইংরেজির জন্য তুমি এরকম গ্রামার পাবা 8 থেকে 10টা, যেগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। কিছু কিছু টপিক পাবা যেগুলো থেকে ধরো 4 বছর আগে একবার আসছে, তারপর আবার আসছে, তারপর আবার আসছে 4 বছর পরে, রাইট? এরকম টপিক পাবা। ধরো তিন ক্যাটাগরির টপিক নিলাম, আমি এটা মুছে দেই মাঝেরটা। হ্যাঁ, খেয়াল করো, স্মার্ট ক্যান্ডিডেট সবাই কিন্তু দেখো, এখানে যারা যারা আছো, এখানে যারা যারা আছো, একটা জিনিস তোমাকে স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে। একটা স্মার্ট ক্যান্ডিডেট নিজের মতো একটা পড়াশোনার রুটিন থাকে, নিজের মতো পড়াশোনাটা করে। কিভাবে করে খেয়াল করো। যেমন তুমি ইংলিশের A+ গ্রেডের টপিক পাবা 6 থেকে 7টা, যেগুলো তোমাকে পড়তেই হবে এবং এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই। যেমন এগুলো তুমি কি পাবা? যেমন ভয়েস পাবা, তারপরে নেরেশন পাবা, তারপরে তুমি দেখো দেখো তারপরে কি পাবা তুমি এখানে। এখানে আমাকে একটু হেল্প করো তো, যেগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। যেমন প্রিপজিশন থেকে প্রশ্ন আসে, তারপরে হ্যাঁ, তারপরে যে জায়গা থেকে প্রশ্ন আসে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আসে না? জি স্যার। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আসে। এরকম ধরো টপিক পাবা A+ গ্রেডে 6 থেকে 7টা। কয়টা? 6 থেকে 7টা। আরো ডট 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 ডট। ফাইন। এরপরে বি গ্রেডের টপিক পাবা আবার 6 থেকে 7টা, যেগুলো থেকে ধরো 1 বছর প্রশ্ন আসছে, আবার 5 বছর পরে হয়তো আবার একটা প্রশ্ন আসছে। মানে প্রশ্ন আসে, তবে কিভাবে? এরকম পোস্ট দিয়ে দিয়ে আসে। এটা হবে বি গ্রেডের 6 থেকে 7টা। ফাইন। এবার আসো, সি গ্রেডে টপিক থাকবে এরকম আবার 6 থেকে 7টা, যেগুলো থেকে প্রশ্ন একবার ফর এক্সাম্পল বঙ্গবন্ধুর সময় হয়েছে, তারপরে জিয়ার সময় হয়েছে, তারপরে খালেদার সময় হয়েছে, তারপরে শেখ হাসিনার সময় হয়েছে। আবার যদি শেখ হাসিনা মনে করো যদি যায়, হয়তো সম্ভাবনা যদি থাকে তাইলে প্রশ্ন হইতে পারে। এই ধরনের টপিক পাবো তুমি 6-7টা। ফাইন। জি স্যার। এবার আসো, এবার মনে করো তোমার বইয়ের মধ্যে এই টপিক গুলো শুরুতেই দেয়া আছে। এখন তুমি না একটা স্মার্ট ক্যান্ডিডেট কখন এই টপিকে, আবার দেখো এই টপিকে যতটা আমার ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন, এটা থেকে আমার ততটা ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন। আমি কোনটা আগে পড়ব? স্যার যেটা ভালো বেশি, মানে যেটা বেশি আসছে। এবার আসো, আমার কাজ হবে আমার এই টপিকের, দেখো ভর্তি পরীক্ষার পড়া হচ্ছে, খেয়াল করো আমি আমার ক্লাসে বলেছিলাম, খেয়াল করো যে ভর্তি পরীক্ষার প্রশ্ন 20% টপিক থেকে তোমার 80% প্রশ্ন হয়। কত পার্সেন্ট প্রশ্ন হয়? 80%। 80%। তুমি দেখবা তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি পড়ো, তুমি দেখবা 20% টপিক থেকে 80% প্রশ্ন হয়েছে, আর বাকি 80% থেকে তোমার 20% প্রশ্ন হয়েছে। এবার আসো, আগে তোমার কোনটা পড়া উচিত, 80% থেকে 20%? 80%। 80% আগে পড়া উচিত। স্যার 20%। এই 20% যদি পড়ো তাইলে তোমার চান্স নিশ্চিত, তোমার 80% হয়ে যায়, তাই না? তাই না? বাকি এই 20% পাওয়ার জন্য তোমাকে কত পার্সেন্ট পড়তে হবে? 20%। এই 20% পাওয়ার জন্য তোমাকে 80% পড়তে হবে, তাই না? জি স্যার। অর্থাৎ তাহলে দেখো ভর্তি পরীক্ষায় এই 20% এর সবকিছু আমাকে পড়তে হবে, সবকিছু। এখানে আমি কিচ্ছু বাদ দিতে পারবো না, সবকিছুর সবকিছু পড়তে হবে। এই সবকিছু পড়লে আমি 80% পাবো, আর এই সবকিছুর কিছু কিছু পড়বো যেন আমি 20% পারি। বিষয়টা বুঝছো কি বুঝো নাই? জি। ভর্তি পরীক্ষার প্রশ্ন হচ্ছে কি, সবকিছুর কিছু কিছু, কিছু কিছু টপিকের সবকিছু। যেমন এই টপিক গুলোর আমাকে সবকিছু পড়তে হবে, এই A+ গ্রেডের সবকিছু পড়তে হবে। এগুলো হচ্ছে কি আমার এটা থেকে একটু কম, আর এটা হচ্ছে আমি রিডিং করে যাব। আমি কি করব? রিডিং করব, রিডিং, যেন আমি এগুলো জানি, এগুলোকে আমি চিনি, এগুলো যেন ভর্তি পরীক্ষা আমাকে সারপ্রাইজ না দেয়। বিষয়টা বুঝেছো? জি। বুঝেছো? এই কারণে যারা যারা পড়াশোনা না একদম যে একদম আমাকে
নাম্বার থেকে শুরু করে 100 নাম্বার পেজ পর্যন্ত একটা একটা ধরে ধরে যাইতে হবে, বিষয়টা এমন না। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আমি এই 20% কোনগুলা, আমি বুঝবো কেমনে 20%, রাইট? এটা বোঝার জন্য তোমাকে কাজ করতে হবে কি, প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোর টপিক খুঁজতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। এই কাজটা হচ্ছে একান্তই ব্যক্তিগত তোমার। যারা এই কাজটা করে তাদের 50% পরীক্ষার প্রিপারেশন শেষ। তারা কখনোই এই প্রশ্নটা করে না যে ভাই কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোনগুলা থেকে পরীক্ষা আসে, কোনগুলা থেকে আসে। কারণ তারা জানে তারা পারবে না। হয়তো ধরো পরীক্ষা প্রশ্নটা তুমি পারো না, নো প্রবলেম, কিন্তু তুমি জানো এই টপিকটা থেকে প্রশ্ন আসে, তোমাকে এটা পড়তে হবে, তুমি টপিক ধরে পড়ে ফেলো, ফাইন? জি তাহলে করো, তাহলে দেখো তুমি নিজে কনফিডেন্ট পাবা। তুমি একটা টপিক যদি বাদও দাও, তুমি যদি একটা টপিককে জাস্ট রিডিংও পড়ো, তুমি বুঝবা যে আমি এই টপিকটাকে রিডিং করব, ফাইন? তো এইটাই। আচ্ছা, এরপরে আমার প্রশ্ন অ্যানসার পাইছো, তুমি কিভাবে পড়বা? স্যার